পরিবেশ সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। প্রকল্প এলাকার জীববৈচিত্র্যের নমুনা সংগ্রহে জাদুঘর তৈরি করেছে তারা। কিউরেটর জানালেন, গেল 1 বছরে খোঁজ মিলেছে প্রায় 800 প্রজাতির প্রাণীর মরদেহ সংগ্রহ করা হচ্ছে অন্য এলাকা থেকেও। আর এই পুরো কর্মযজ্ঞে ব্যয় হবে 30 কোটি টাকা। পদ্মা সেতু জাদুঘর ঘুরে এসেছেন সহকর্মী তৌহিদ হোসেন, ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। কাঁচের বাক্সে বন্দী বিভিন্ন প্রাণী, রাসায়নিকে সংরক্ষিত, প্রতিটি প্রজাতির সাথে জড়িয়ে আছে পদ্মা সেতুর নাম। যে কোনো বিশাল স্থাপনা নির্মাণের প্রভাব পড়ে পরিবেশে, ক্ষতিগ্রস্ত হয় জীবসত্তা। বিষয়টি মাথায় নিয়ে অভিনব উদ্যোগ নেয় পদ্মা সেতু কর্তৃপক্ষ। প্রকল্প এলাকার জীববৈচিত্র্যের নমুনা সংগ্রহে তৈরি করে জাদুঘর। প্রাণীবিদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এখানে সংগ্রহ করে আনা হয় জন্তুর মরদেহ। পরে তা রোদে শুকিয়ে চামড়ার খোলসে তুলা খড় ভরে তৈরি হয় প্রাণীর আদল। নিখুঁতভাবে হাড়ের নানা অংশ জোড়া দিয়ে বানানো হয় কঙ্কালও। পদ্মা সেতু এলাকার সবকিছু থাকবে, প্লাস দেশের অন্যান্য এলাকায় যেসব প্রাণী আছে যেগুলো প্রাকৃতিক কারণে বা দুর্ঘটনায় মারা যাচ্ছে বা স্থানীয় লোকজন মারছে, সেগুলো সংগ্রহ করে রাখা। ইচ্ছা করে কোনো বড় প্রাণী মারা হবে না। এরই মধ্যে 736 প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহ করেছে পদ্মা সেতু জাদুঘর, যাতে মাছি আছে 244 জাতের। মিলেছে 26 ধরনের সরীসৃপ আর 50 রকমের পাখির খোঁজ। পাশাপাশি সংগ্রহের আওতায় এসেছে 385টি প্রজাপতি। পরিবেশের পরিবর্তনটা হুট করে বোঝা যায় না, এর জন্য দীর্ঘমেয়াদী সার্ভে করতে হয়। সেতু কর্তৃপক্ষ এখানে নির্মাণের আগেই একটা সার্ভে পরিচালনা করেছে। নির্মাণের কয়েক বছর পরে আবার যদি দ্বিতীয়টা করেন, তাহলে ওটা নির্ধারণ করা যাবে কি পরিবর্তন হয়েছে। পদ্মা সেতু জাদুঘরে কাজ করছেন 26 জন কর্মী। এর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের। পদ্মা সেতু মানেই বিশাল বিশাল যন্ত্রাংশের কাঠখোট্টা শব্দ নয়, বরং এই পুরো প্রকল্প এলাকায় ছড়িয়ে আছে সৃজনশীলতার হাজারো নিদর্শন, যার প্রমাণ এই পদ্মা সেতু জাদুঘর, যা আগামীতে নতুন প্রজন্মকে বারবার এই কর্মযজ্ঞের ইতিহাস মনে করিয়ে দেবে। তবে এখনই এই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে না, তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক বছর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।